সোনামাকে নিয়ে যাব হসপিটালে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড আফটারনুন সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে দুপুর 1টা। তো আমি আমার ব্লগটা আজকে দুপুর 1টা থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তো দুপুরের 1টা বেজে গেছে, আর আজকে যেহেতু শনিবার, সোনামার সকালে স্কুল ছিল, আর সেই জন্য সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করিনি, কারণ আজকে অনেক বড় হয়ে যাবে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলে। সেই জন্য সোনামা স্কুল থেকে আসার পরে একটু খেলেছিল, তারপরে স্নান করে সোনামাকে রেডি করিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ শুধু মাথাটা আঁচড়াতে বাকি আছে, আর আমি রেডি হইনি। তো দুপুরবেলা খাওয়াটাও হয়নি, খাওয়া দাওয়া শেষ করে রেডি হব। তো কোথায় যাব এইটাই ভাবছো, তাই তো? সোনামাকে নিয়ে যাব হসপিটালে। না না, তোমরা আবার ভাববে না যে সোনামার শরীর অসুস্থ। না গো, সোনামার শরীর ভালো আছে। ওর দাঁতটাই তুলতে নিয়ে যাব হসপিটালে। তো দাঁতটা যখন নড়ানো হচ্ছে তখন নড়ছে, তারপরে নড়ানো না হলে না বসে যায়, মানে সারা রাত যে আর নড়াতে পারে না। ঘুমিয়ে গেলে কি করে নড়াবে তোমরাই বলো? তো সকালবেলা উঠলে আবার টাইট হয়ে যায়, জানো তো। সেই জন্য ওর বাবা বললো কি যে তুমি হসপিটালে গিয়ে ওর দাঁতটা তুলে নিয়ে আসো, তবেই গিয়ে ঠিক হবে, কারণ বাড়িতে ও তুলতে দেয় না দাঁত। আর 2 নম্বর কথা হচ্ছে ও হাত লাগাতেও দেয় না, একটু ব্যথা সহ্য করে না আমার সোনামা। সেই জন্য ওখানে যে ইঞ্জেকশনটা প্রথমে দিয়ে দেয়, তারপরে যে দাঁত যে ছাটে না, সেটা আর বুঝতে পারে না আমার সোনামা। একটু বুঝতে পারিস তাই না? হ্যাঁ, একটু বুঝতে পারিস তাই তো? ইঞ্জেকশন একটুকুনি পড়ে, জানো তো, আমি নিজের চোখে দেখেছি। ওইটুকুনিও ওকে ভয়, মানে ইঞ্জেকশনটা একে এত ভয়, তো কি বলবো তোমাদেরকে। আমরা এর বয়সে, বিশেষ করে ছোটবেলায়, একটাও দাঁত মানে হসপিটালে গিয়ে তুলতে হয়নি। সব দাঁত কিন্তু আমার মামা দিদাই ছেটে দিয়েছে, জানো তো। তো আমার সত্যি কথা বলতে গিয়ে মানে আমি কষ্ট অনেক জীবনে সহ্য করেছি, সেটা তো আর এখন বললে আর চলবে না। আমার সোনামাই একটুকুনিও কষ্ট সহ্য করবে না। একটু ব্যথা হলে ভীষণ কাঁদবে, আবার একটু ইঞ্জেকশন লাগালে সেটাতেও ভীষণ কাঁদবে। আর শরীর অসুস্থ হওয়ার সময় ব্লাড টেস্ট করার সময় সেটাতেও ভীষণ কাঁদবে। তো কি করব বলো তো? সোনামাটা হয়েছে এইরকম, তো আমি কি করব বলো? আর ওর বাবা থাকলে তো এত অসুবিধা হতো না। ওর বাবা তো কাজে চলে গেছে, আমাকে বাসে করে যেতে হবে, আবার বাসে করে আসতে হবে। তো বেশি দেরি না করে ঝটপট করে দুপুরবেলা খেয়ে রেডি হয়ে পড়ি। আসলে দেরিটা করলাম এই জন্য, সোনামা যদি স্কুল থেকে আসার পরে যদি ওকে নিয়ে যেতাম, জানো তো, এসে ও খেতে পারতো না, জানো তো। সেই জন্য ভাবলাম যে 1 ঘন্টা লেট করে দিলে আমার সোনামা খেয়েও যেতে পারবে, প্লাস সন্ধ্যাবেলা এলে আরামসে ওকে সুজি বানিয়ে দিলে পাতলা পাতলা করে ও খেয়ে নিতে পারবে। সেই জন্য 1 ঘন্টা দেরি করলাম। স্কুল থেকে এসছে আজকেও 11:30 12টা বেজেছিল, জানো তো। তারপরে একটু খেলে এখনই স্নান করে ওকে রেডি করে দিয়েছি। এখনই কিন্তু দুপুরে 1টা বেজে গেছে। তো চলো ঝটপট করে তাহলে রেডি হয়ে চলে যাব। আর এর দাঁতটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই দেখো পুরনো দাঁত। হাঁ করো সোনামা, হাঁ করো। পুরনো দাঁতটা দেখো, এখনো মানে তোলা হয়নি। নিচের দাঁতটা কিরকম বেরিয়ে পড়েছে, এই দেখো, দেখেছ? নিচের দাঁতটা অনেক বড় একটা দাঁত বেরিয়ে পড়েছে। তো তারপরেও যদি পুরনো দাঁতটা তোলা না হয়, তো তাহলে কি করে হবে? দাঁতের সাইজটা কিন্তু পুরো বিচ্ছিরি হয়ে যাবে, জানো তো। আর বিশেষ করে সামনের দাঁতগুলো খারাপ হলে না দেখতে ভালো লাগে না, জানো তো। সেই জন্য ওর বাবা অনেক দিন আগে থেকেই বলছে যে তাড়াতাড়ি নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও বলে। আমি চেষ্টা করছিলাম বাড়িতে তুলবো বলে ওর দাঁতটা, কিন্তু হলোই না, জানো তো। বাধ্য হয়ে আমাকে হসপিটালে আজকে ওকে নিয়ে যেতে হচ্ছে, জানো তো। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে বাসটাও চলে এসছে। এই দেখো, আমরা অবশ্য যেদিকে বাস যাচ্ছে সেদিকে যাব না, তার বিপরীত দিকেই যাব। তো এই বাসটাতেই টার্গেট রাখবো, যাতে এই বাসটা আসার আগে আমরা যেন রেডি হয়ে বাস স্ট্যান্ডে যেতে পারি। তো সোনামা আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। সোনামা আমি দুজনেই খেয়ে দিয়ে রেডি হয়ে পড়েছি। বাসও আসার সময় হয়ে গেছে। তো ঝটপট করে তালা লাগিয়ে যাব বাস স্ট্যান্ডে। তো তালা লাগিয়ে বাস স্ট্যান্ডে আসার পরে আধা ঘন্টা অপেক্ষা করতে হয়েছে বাস আসার জন্য। ফাইনালি বাস পেয়ে গেছিলাম। তো তারপরে মামাই দুজনেই কথা বলতে বলতে আর একটা বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম। আর এই বাস স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ কত বড় একটা বাস স্ট্যান্ড। আর একটা জিনিস তোমরা খেয়াল করে দেখেছো, এখানে কর্ণাটকে না সব একই রকমের বাস, বেশ দেখতে ভালো লাগে, কিন্তু কোন বাস কোন দিকে যায় তা বোঝা যায় না, জানো তো। তো সামনে লেখা থাকলে পড়লে তবেই গিয়ে বোঝা যায় কোন বাসটা কোন দিকে যায়। ফাইনালি পৌঁছে গেছে এখানে ডাক্তারের কাছে। আর এখানে সোনামার মুখটা দেখতে পাচ্ছ তো, পুরো মুড অফ হয়ে বসে আছে। ওকে কথা বলতে বলছি, মুখটা ঠিক করতে বলছি, কিছুই ঠিক করছে না। তো জাস্ট পৌঁছেছি এখানে 3টা বেজেছে, জানো তো। তো ডাক্তারবাবু গেছেন খেতে, মিনিমাম 1.5 ঘন্টা পরে আসবে।
আসবে ডাক্তারবাবু, তো 1.5 ঘন্টা অপেক্ষা করতে হবে, আর কিছু করার নেই। দেখতেই পাচ্ছ সামনে পুরো ফাঁকা, শুধু মা মেয়ে আমরা দুজনেই আছি, আর কেউ নেই জানো তো। সোনামা ওইখানে বসে বসে বোর হয়ে যাচ্ছিল, দিয়ে বলছে যে মা আমার মাথাটা ঘোরাচ্ছে। তো আমি বললাম তাহলে আমার কোলে শুয়ে পড় একটু। তো শুয়ে গেছে ঠিকই, কিন্তু ঘুমায়নি জানো তো। আসলে ও ইঞ্জেকশনকে প্রচুর ভয় পায় না, সেই জন্য এরকম হয়ে গেছিল। তো ফাইনালি 1.5 ঘন্টার পরে ডাক্তারবাবু এসে প্রথম আমাদেরকেই ডেকেছিলেন, তারপরে দাঁত তোলার জন্য ইঞ্জেকশনটা দিয়েছে। তারপরে সোনামা কান্নাকাটি কিরকম করছিল দেখো তোমরা। তো 5 মিনিট অপেক্ষা করার পরে ডাক্তারবাবু আবার চেম্বারে ডেকে দাঁতটা তুলে দিয়েছে, তারপরে প্রেসক্রিপশনে একটা ট্যাবলেট লিখে দিয়েছে। মেডিকেল থেকে ট্যাবলেটটা নিয়ে সোজা চলে এসেছি বাস স্ট্যান্ডে। আর এখানে দেখতে পাচ্ছ সোনামা মাস্ক পরে আছে, কারণ তুলো জাঁকা আছে মুখে, সেই জন্য মাস্কটা পরিয়ে দিয়েছি। আর বাসের জন্য অপেক্ষা করেছি, বাস এলে যাব বাড়িতে। যাই হোক, বাস ধরে বেলা থাকতে থাকতে পৌঁছে গেছি বাড়িতে। ভীষণ টেনশনে ছিলাম, কারণ যেদিকে গেছিলাম সেই দিকে লাস্ট বাস 6টায় ছিল। তো যাই হোক, বেলা থাকতে থাকতে পৌঁছে গেছি, এইটাই ভীষণ খুশি লাগছে। আর সোনামাকে এসে দেখতে পাচ্ছ তো ওইখানে বাস স্ট্যান্ডে বসে বসে আইসক্রিম কিনে দিয়েছিলাম। ওখানে তো আর খেতে পেরেছিল না, কারণ মুখে তুলো ছিল আর তারপরে মাস্ক পরানো ছিল, সেই জন্য এসে মুখ ধুয়ে, মানে বাড়িতে এসে মুখ ধুয়ে হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করে ওকে আইসক্রিম দিয়েছি, ও খাচ্ছে। আমি কিন্তু আজকে 2টো আইসক্রিম নিয়ে এসেছিলাম। এই দেখো দাঁত নেই, দেখেছো? আর বোঝা যায় না কেন জানো তো, নিচে যে নতুন দাঁতটা যে উঠেছে না, সেই জন্য বোঝা যায় না জানো তো। ফোলাটা তোমাকে লাগছে, কিন্তু ফোলা নয়, কারণ ওখানে যে কালা ইঞ্জেকশনটা দিয়েছিল তো সেই জন্য ওকে মনে হচ্ছে কি যে আমার এই সাইডটা পুরো ফুলে গেছে, কিন্তু না গো, না সোনামা, একটুকুনি ফোলা, এই পাশেরটা না একটুকুনি ফোলা। একা একা টিপে বলছে কুলু কুলু কুলু। তো আমিও বাড়িতে পৌঁছে হাত পা ধুয়ে এখানে শুকনো কাপড়গুলো তুলে নিয়ে চলে এসেছি। ফোল্ড করা হয়নি, ফোল্ড করে রাখবো। আর এবারে কিন্তু আর টনিক দেয়নি জানো তো, এবারে কিন্তু ক্যাপসুল দিয়েছে, মানে বটি দিয়েছে, আর 3টে পিস দিয়েছে, 2টোই খেতে বলেছে, আর 2টো ওপাশে লিখাও আছে। আর 2টো আইসক্রিম যে নিয়ে এসেছিলাম, সোনামা একটা খাচ্ছে আর একটা এখানে বাকি আছে, ওটা আমি খাবো। এতদিন পরে বাজারে গেলাম, পানিপুরি তো আর খেতে পেলাম না, আইসক্রিমটা নিয়েই খুশি হয়ে গেলাম। আর কি করবো, দেখলে আমার সোনামা দিয়ে দিল গো, আমার সোনামা লক্ষ্মী সোনামা। খেতে ভালোবাসা কেন দেব না? আচ্ছা 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 আচ্ছা, তাই নাকি সোনামা? এই বাবা, তুমি খাও সোনামা? খাবো তো, অনেকগুলো আছে, তোমাকে একটু দাও। আইসক্রিমটা ভীষণ ঠান্ডা, ফ্রিজ থেকে কেড়ে দিয়েছিল না, আর অনেক ঠান্ডা ছিল যখন কেড়ে দিয়েছিল ফ্রিজ থেকে। হ্যাঁ, ফ্রিজ থেকে যখন বের করে দিয়েছিল তখন কিন্তু ভীষণ ঠান্ডা ছিল, গাড়িতে আস্তে আস্তে একটু গরম হয়ে গেছে, সেই জন্য হালকা ঠান্ডা। না সোনামা, আস্তে আস্তে মজা নিয়ে নিয়ে খাও, ঠিক আছে? দাঁতে যেন না লাগে স্পুনটা, হ্যাঁ? মা যখন তো যাই হোক, ওর জন্য সুজি ফোটাতে হবে, সুজি ফোটালে ঠান্ডা করলে তবেই গিয়ে ওকে খাওয়াবো। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।